তারা আমাকে মামলা দিয়েছে। এখন এই যে 23শে মে এই মামলাটা আমি খাইলাম। এই দিন আমি বনানীতে হেঁটে বেড়াচ্ছি গাড়ি ছেড়ে, আমার গাড়ি তখন চিটাগংয়ে বা বাইকও চিটাগংয়ে। রাজপথে এআই ক্যামেরার ব্যবহার ঘিরে এবার সক্রিয় হয়ে উঠেছে ডিজিটাল প্রতারক চক্র। এআই ক্যামেরায় মামলা হয়েছে জানিয়ে জরিমানার নামে টাকা হাতিয়ে নিতে গাড়ির মালিকদের কাছে পাঠানো হচ্ছে খুদে বার্তা। ঢাকা মহানগর পুলিশ এমন ভুয়া বার্তার বিষয়ে নগরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ সুমন, ক্যামেরায় ছিলেন উৎপল শিকদার। সড়কে ট্রাফিক আইন অমান্যকারীদের ধরতে সম্প্রতি প্রযুক্তির সহায়তায় শুরু হয়েছে এআই ক্যামেরার ব্যবহার। তবে এই আধুনিক উদ্যোগকেই এখন ঢাল হিসেবে ব্যবহার করছে একদল সাইবার প্রতারক। জরিমানা পরিশোধ সংক্রান্ত চূড়ান্ত বিজ্ঞপ্তি এমন শিরোনামে হুট করেই নাগরিকদের মোবাইলে আসছে খুদে বার্তা, যেখানে উল্লেখ থাকছে ভুয়া মামলা নম্বর, তারিখ এবং কথিত অপরাধের ধরন। নির্দিষ্ট সময়ে টাকা না দিলে আইনি ব্যবস্থার হুমকি দিয়ে নিচে জুড়ে দেয়া হচ্ছে একটি ওয়ান টাইম লিংক। ফাঁদ এখানেই, পাঠানো লিঙ্কে প্রবেশ করলেই দেখা যাচ্ছে জরিমানার মোটা অঙ্কের টাকা। আর সেই টাকা পরিশোধ করতে গিয়েই সাধারণ মানুষ হারাচ্ছেন ব্যাংকিং গোপন তথ্য, খোয়া যাচ্ছে পকেটের টাকা। ইতিমধ্যেই এমন প্রতারণার শিকার হয়েছে বেশ কয়েকজন। তারা আমাকে মামলা দিয়েছে। এখন এই যে 23শে মে এই মামলাটা আমি খাইলাম। এই দিন আমি বনানীতে হেঁটে বেড়াচ্ছি গাড়ি ছেড়ে, আমার গাড়ি তখন চিটাগংয়ে বা বাইকও চিটাগংয়ে। সংশ্লিষ্টরা বলছেন সরকারি যে কোনো জরিমানা আদায়ের সুনির্দিষ্ট ও স্বীকৃত মাধ্যম রয়েছে। কোনো অচেনা নম্বর থেকে আসা লিঙ্কের মাধ্যমে ট্রাফিকের জরিমানা পরিশোধের কোনো নিয়ম নেই। ফলে যে কোনো বার্তা পেলেই আতঙ্কিত না হয়ে যাচাই করার পরামর্শ ডিএমপির। আমরা জনগণকে সচেতন করার চেষ্টা করছি যে আমাদের তরফ থেকে এখন পর্যন্ত আমরা হয়তো মেসেজিংয়ে যাব, কিন্তু এখন পর্যন্ত কোনো মেসেজ আমরা এখন কারো মোবাইলে পাঠাইনি। আমরা যেটি করছি, আমরা একটা মামলা জেনারেট হওয়ার পরে সেই মামলার কাগজ ডাকযোগে তার ঠিকানায় পৌঁছে দিচ্ছি। তিনি আরও জানান, এমন প্রতারক চক্রকে শনাক্ত করতে ইতিমধ্যেই ডিএমপি কাজ শুরু করেছে। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।